হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তো আজকে কিন্তু আমি এই 4-5 দিন আগেই কিনেছি। তো এরকম করেই আমি সংসার খরচা থেকে বাঁচিয়ে না এরকম টুকিটাকি সংসারের সমস্ত জিনিস কিনে নিই। তো আমার খুব ভালো লাগে যে ঘরে যেন সমস্ত কিছু জিনিস থাকে আমার, যেগুলো আমার খুব সুন্দর লাগবে দেখতে, আর সুন্দর সুন্দর জিনিস ঘরের মধ্যে সাজানো থাকবে। নিজের জন্য কিন্তু আমি সেরকম কিছুই কিনি না। অনেকে আছে নিজের জন্য জামা কাপড় কেনে, তারপরে শাড়ি গয়না কেনে,
তো আমার সেই সব অভ্যাসগুলো নেই। আমার শুধু ইচ্ছা হয় যেন সংসারের জন্য জিনিস কিনি শুধু। তো আমি সব কিছু যেন আমার সংসারের মধ্যে যেন সব রকম জিনিস থাকে, আর কোনো দিক দিয়ে যেন অসুবিধা না হয় কোনো জিনিসের জন্য আমার সংসারে অভাব না হয়। তো সেই জিনিসটাই আমি চেষ্টা করি। মানে একটা কোনো জিনিস যদি না থাকে না আমার সংসারে, তো মনে হয় যেন সেই জিনিসটা আমি কবে কিনবো এরকম যেন মনে হয়। তো যত তাড়াতাড়ি পারি সম্ভব হয় তত তাড়াতাড়ি আমি কিনে নিই, মানে সংসারের কোনো জিনিস যদি আমার না থাকে তো তখন। কিন্তু আমার নিজের শাড়ি গয়না মানে জামা কাপড় এইসব দিকে কিন্তু কোনো আগ্রহ থাকে না যে এই আমার জিনিসটা নেই, আমার এই শাড়িটা নেই, আমাকে এই শাড়িটা কিনতে হবে, কি আমার এই গয়নাটা নেই, আমাকে এই গয়নাটা কিনতে হবে, এইসব দিকে কিন্তু আমার কোনো আগ্রহ থাকেই না। আর আমাদের মতন মধ্যবিত্ত ঘরে এরকম দামি শখ না রাখাই ভালো। কারণ যদি এরকম দামি শখ রাখি যে আমাকে এই গয়না কিনবো, মানে কারোরটা দেখে যে ও এই গয়নাটা কিনেছে আমাকেও এই গয়নাটা কিনতে হবে, ও এই শাড়িটা কিনেছে আমাকেও এই শাড়িটা কিনতে হবে, তো এই সব অভ্যাসগুলো আমার মনের মধ্যে থাকে না যে আমাকে ওই লোকের দেখে লোকে এটা কিনেছে সেটা কিনতে হবে, এই অভ্যাসটা আমার মধ্যে নেই, আর কোনো দিনের জন্য নাও আসে। তো যতটা পারি নিজের সংসার খরচা থেকে বাঁচিয়ে মানে বুদ্ধি করে কিছু ঘরের জিনিস কিনি, কিছু দরকারি জিনিস কিনি। তো এই হচ্ছে। আর এইদিকে দেখো এই যে কোটোগুলোর কথাই বলছিলাম, এই কোটোগুলো কিনেছি। তো রান্না কিন্তু আমার হয়ে গেছে, ওদিকে পটল আলুর তরকারিটা বসিয়েছি, তো এটা হয়ে গেলেই হয়ে যাবে। আর কিছুদিন আগে আমাকে একটা বোন কমেন্ট করেছিলে যে আমার হাতে যে পলার আংটিটা রয়েছে আঙুলে, ওই যে লাল রঙের, ওই আংটিটা কত নিয়েছে। তো বোন, আমি এই পলার আংটিটা না কিনিনি, আমার একটা ভাঙা মানে অনেক আগেকার অনেক আংটি ছিল, একটা ভেঙে গেছিলো আংটিটা অনেকটা। তো এটা ঝালাই করলে আর সেরকম ঠিক হতো না, কারণ অনেকটা মানে বল 3-4টে বল ছিল ছোট ছোট, সেগুলোও খুলে পড়ে গেছিলো। তো ওগুলো তো আর দিতে গেলে তো ওইগুলোতে আবার সোনা লাগবে। তো তার জন্য আমি আমার ননদকে বলেছিলাম যে এই আংটিটা দিয়ে, আর আরও কিছু আমার ভাঙাচোরা সোনার জিনিস ছিল যেগুলো আমার আগে একটা ব্লগেই দেখতে পাবে যে আমি নতুন কটা জিনিস বানিয়েছি। তো সেই জিনিসগুলো কিন্তু আমি কিছুই টাকা দিয়ে বানাইনি, আমার কিছু পুরনো ভাঙা জিনিস ছিল, সেই সোনার জিনিসগুলো দিয়েই কিন্তু ওগুলো দিয়েই বানানো হয়েছে। তো একটা শাঁখা বাঁধানো, একটা পলা বাঁধানো, আর হচ্ছে একটা আংটি, আর একটা হচ্ছে নোয়া বাঁধানো, যেটা আমার হাতে পরে থাকি। তো এই কটা জিনিস আমি বানিয়েছিলাম, আর এগুলো কিন্তু কিছুই আমি টাকা দিয়ে বানাইনি, সবই কিন্তু আমার পুরনো সোনার জিনিস ছিল যেগুলো ভেঙে চুরে গেছিলো, সেগুলো দিয়েই বানিয়েছি। তো আর এদিকে কিন্তু তখন আমার ননদের ছেলের অন্নপ্রাশন ছিল, তো তার জন্য অনুষ্ঠানে পড়ে যাব বলেই কিন্তু আমার ননদ জোর করেছিল যে এগুলো তোমাকে নতুন করে নাও, তাহলে হচ্ছে তুমি পড়তে পারবে অনুষ্ঠানে। তো তার জন্যেই আমি করেছিলাম ওইগুলো সব, আর একটাও কিন্তু টাকা দিয়ে করিনি, সবই কিন্তু সোনা দিয়ে মানে নতুন সোনা করেছিলাম। তো এইদিকে দেখো অনেক দিন ধরেই ভাবছিলাম যে কটা গাছ লাগাবো, আর টাইম ফুল গাছে একটা হচ্ছে বেঞ্চির ওপরে যে টাইম ফুল গাছটা তোমরা দেখতে পাও, ওর মধ্যে অনেকটা মানে গাছ হয়ে গেছে। তো ওর থেকেই ডাল কেটে কেটে কিন্তু আমি কিছু গাছ বসাবো। আর সামনে হচ্ছে সিজন আসছে টাইম ফুল গাছে, তো টাইম ফুল গাছগুলো মানে সকালবেলা যখন ফুটে থাকে ফুলগুলো খুব কিন্তু সুন্দর লাগে দেখতে। তো তার জন্য কিছু এই যে টবটাতে বসিয়ে দিচ্ছি, আর কিছু টব হচ্ছে আমার অনেক দিন আগে না একটা টব মানে ওই যে ঝোলানো যে টবগুলো থাকে মানে ঝুলে থাকে ওপরে চেন দিয়ে, তো সেই টবগুলো একটা কিনেছিলাম, তো সেটা ভেঙে গেছিলো পড়ে ওপর থেকে, আর এই টালির এই বাঁশেতেই ঝুলিয়ে রেখেছিলাম। তো আবার ভাবছি কটা অর্ডার দেবো অনলাইনে। আর দেখেও রেখেছি 5খানা টপ আছে, তো সব এই যে বাঁশে আমাদের ঘরের সামনে টালির নিচে যে বাঁশ রয়েছে, বাঁশের মধ্যে সুন্দর করে মানে 6খানা না 5খানা রয়েছে সেট, একসঙ্গে 6খানা 5খানা কালার আছে। তো এই বাঁশের সঙ্গে ঝুলিয়ে দেবো। তো সব কটাতেই টাইম ফুল গাছ লাগাবো, আর সামনে যে সিজন আসছে তো সব কটাতেই কিন্তু সুন্দর ফুল, মানে টাইম ফুল গাছে তো লতানো গাছ, তো নিচের দিকে ঝুলে থাকবে, তো ফুলগুলো কিন্তু দারুণ লাগবে দেখতে। তো চলো এই যে একটা কিন্তু টবে বসিয়ে দিয়েছি, আর আবার কিছুদিন পরে আবার বাকিগুলোতে আবার এই যে ওপরে বাঁশের মধ্যে ঝুলিয়ে দেবো। তো বন্ধুরা এখন বিকাল 6টা বাজে, আর সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, এখন যাব আমি গা ধুতে। তো গা ধুয়ে এসে তারপরে সন্ধ্যা দেবো। তো চলো আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা করে লাইক দিয়ে দিও, আর তোমাদের কাছের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো টাটা।